স্যার অপরাধগুলো তো স্যার অনেক সময় ভিকটিম স্যার এটা রাজি হয় না স্যার, এই জন্য স্যার আমরা ভিডিওটা করতে পারি না স্যার। আবেদন জানাচ্ছি যে পিসি দেওয়া থাকে তো সেক্ষেত্রে আসামিটা একটু দেরিতে চাকরি দিলে এলাকায় একটা শান্তি স্থাপিত হয়। স্যার 325 ধারার ক্ষেত্রে স্যার বিশেষ করে আমাদের চিফ জুডিশিয়াল স্যার প্লাস স্যার আমাদের অতিরিক্ত চিফ জুডিশিয়াল মহোদয় স্যার আমাদের সাথে প্রায় কথা বলেন। স্যার এই ক্ষেত্রে দেখা যায় কি যে মেডিকেল সার্টিফিকেট অর্থাৎ ওই এক্স রে ফিল্মটা সরবরাহ না করার জন্যই স্যার এই মামলাগুলোই মানে আমাদের যারা ডাক্তার সাহেব আছেন এরা মতামত দিতে পারছেন না বা ওরা জানাই যে এক্সিপিলেট উপস্থাপন করা হয় না। কিন্তু স্যার এখন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে পার্টি মেডিকেল এই এক্সিপিলেটটা দিচ্ছে না, বা অনেক ক্ষেত্রে এমনও আছে যে আমরা এক্সরে প্লেটটা যে বিজ্ঞ আদালতে সাবমিট করবো, এক্সরে প্লেটটা হয়তো পার্টি আদালতে জমা দেয়, হাসপাতালে জমা দিয়েছেন, কিন্তু সেই হাসপাতালের পরবর্তী আমরা রেকর্ড করে খুঁজতে দেখি যে সেটা মিসিং হয়ে গেছে। এই কারণের জন্য আমরা অনেক ক্ষেত্রে কিন্তু স্যার বিজ্ঞ আদালতে উপস্থাপন করতে পারছি না। অ্যাডভোকেট সাহেবরা কি বলেন? অবশ্যই সেটাই, সুতরাং সমস্যা নাই। ওরা যদি নির্দিষ্ট করে না বলতে পারেন সেক্ষেত্রে আপনি নির্দিষ্ট করে বলবেন, এটাই তো তদন্তকারী কর্মকর্তার কাজ। থ্যাংক ইউ। মামলা করার কথা বলা আছে যে যার আদেশ লঙ্ঘন হয়েছে অথবা তার ঊর্ধ্বতন অফিসার মামলা করবে, যেটা 195(1)(c)তে বলা আছে। এক্ষেত্রে হয়তো মামলাটা তদন্ত করার পর একটা মামলা দেওয়া হয়, নন এফআইআর প্রসিকিউশন রিপোর্টও দেওয়া হয়। ফলে হয় কি মামলাটা মানে তাকে যেহেতু চলবে না, কারণ ওখানে বলা আছে নো কোর্ট শ্যাল টেক কগনিজেন্স, নিতেই পারবে না। যার কারণে যদি মামলা যদি আমলে নিতে না পারি তাহলে বিচার শুরু করে কি করবো। সেই কারণে আপনারা যদি এই বিষয়টা দেখেন, মামলা হয়তো আদেশ লঙ্ঘন হয়েছে কিন্তু প্রপার ওয়েতে আসলে এটা বিচার পাওয়া সম্ভব, এটা ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব।